সিন্দুর কিকিমা নাটকের আজকের ১২ নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখি মেনকার স্বপ্ন। সে পড়াশোনা করে নিজের জীবনে কিছু করতে চায়। ইংরেজি শেখার প্রতি তার আগ্রহ এবং আত্মবিশ্বাস সত্যিই অনুপ্রেরণাদায়ক। অল্প সময়েই সে অনেক কিছু শিখে ফেলে এবং মনে মনে ভাবে একদিন সে সাবলীলভাবে ইংরেজি বলতে পারবে। তার এই পরিবর্তনে তার বাগদত্তা খুশি হবে, এই আশা তাকে আরও এগিয়ে যেতে শক্তি দেয়। কিন্তু মেনকার এই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সমাজ ও পরিবার। বিশেষ করে রানার পরিবারের কিছু সদস্য মনে করেন মেয়েদের কাজ শুধু রান্নাঘর আর সংসার সামলানো। তারা মেনকার পড়াশোনাকে একেবারেই গুরুত্ব দিতে চান না, বরং তার বই ফেলে দেওয়া এবং তাকে জোর করে বিয়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্তও নিতে প্রস্তুত। এদিকে রানা ত্রিপাঠী চরিত্রটি বেশ শক্তিশালী এবং প্রভাবশালী হিসেবে দেখানো হয়েছে। তার উপস্থিতি গল্পে এক ধরনের ক্ষমতার ভারসাম্য তৈরি করে। যদিও তার পরিবার কঠোর, তবুও গল্পে ধীরে ধীরে বোঝা যায় রানা নিজেও এই পরিস্থিতির মধ্যে কোথাও দ্বিধায় রয়েছে। গল্পের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত আসে তখন যখন মেনকা সাহস করে নিজের কথা বলে। সে জানিয়ে দেয় সে কারও সামনে মাথা নত করবে না, শুধুমাত্র জ্ঞান ও দেবী সরস্বতীর আশীর্বাদ নেওয়ার জন্যই সে মাথা ঝোঁকাতে পারে। এই সংলাপটি সত্যিই দর্শকদের মনে গভীর দাগ কাটে এবং নারীর আত্মসম্মানের একটি শক্তিশালী বার্তা দেয়। অন্যদিকে বিয়ের প্রস্তুতি, কুণ্ডলী মিলানো এবং পরিবারের সম্মান রক্ষার বিষয়গুলো গল্পের নাটকীয়তা আরও বাড়িয়ে দেয়। পণ্ডিতজির ভবিষ্যৎবাণী, একজন শিক্ষিত মেয়ে পুরো পরিবারকে বদলে দিতে পারে, এই কথাটি গল্পের মূল বার্তাকেই আরও জোরালো করে তোলে। শেষের দিকে যখন মেনকার বিয়ের তারিখ ঠিক হয়ে যায়, তখন গল্পে উত্তেজনা চরমে পৌঁছে যায়। দর্শকরা ভাবতে থাকে মেনকা কি তার স্বপ্ন পূরণ করতে পারবে, নাকি সমাজের চাপে এসে হার মেনে নেবে।